হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 5-এর লেসন 4 মেমোরি ইন মার্বেল নামক যে গল্পটি রয়েছে সেটা পড়ে শোনাবো, ঠিক আছে? তো চলো লেটস রিড, চলো পড়ি। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়াশোনা করে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের একটি কাজ দিয়েছেন, মানে কাজ করতে দিয়েছেন, ঠিক আছে? হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি তাদের তাজমহলে একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন, মানে তাজমহল নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলেছেন শিক্ষক। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে তেমন কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে কেবলমাত্র কি জানে? সে কেবলমাত্র জানে যে এটি আগ্রায় অবস্থিত একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। মনুমেন্ট মানে এখানে স্মৃতিস্তম্ভ। ওরিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তাহলে ওরিড মানে চিন্তিত। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তাহলে চিন্তিত হয়ে সে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং তার ঠাকুরদাকে জিজ্ঞেস করে, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? ঠাকুরদা, আপনি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারেন? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। সে জানতো আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, মানে সে জানতো এই সুন্দর স্মৃতিস্তম্ভটি সম্পর্কে, ঠিক আছে? He smiled and said, okay, if you promise to be a good boy, I will tell you many things about the Taj Mahal. He smiled and said, তিনি হাসলেন এবং বললেন, ওকে, ঠিক আছে, if you promise to be a good boy, তুমি যদি ভালো ছেলে হওয়ার প্রতিশ্রুতি দাও, I will tell you many things about the Taj Mahal. আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছুই বলবো। তরুণ promised not to be naughty. তরুণ দুষ্টু না হওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিল। So his grandfather began to tell him the story of Taj Mahal. তাই তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন। Once upon a time there lived a prince named খুরাম। তাহলে এক সময় খুরাম নামে এক রাজপুত্র ছিলেন। He was the son of জাহাঙ্গীর and the grandson of আকবর the great. তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং আকবর দ্য গ্রেটের নাতি, ঠিক আছে? One day খুরাম went to the মিনা বাজার with his friends. তাহলে একদিন খুরাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. তাহলে there he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. তাহলে সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী মেয়ের এক ঝলক পেয়েছিলেন, মানে দেখতে পেয়েছিলেন, যে রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম। তাহলে মেয়েটি কি ছিল? মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি। তাহলে তিনি একটি পারস্যের আভিজাত্যের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মেয়েটি। আফটার মিটিং হার, খুরাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তাহলে আফটার মিটিং হার, তার সাথে দেখা করার পরে খুরাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুরাম তার বাবার কাছে ফিরে গিয়েছিলেন। অ্যান্ড সেড, এবং বলেছিলেন, হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে তিনি তাকে বিয়ে করতে চান। খুরাম ম্যারেড আরজুমান বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তাহলে খুরাম আরজুমান বানু বেগমকে বিয়ে করেছিলেন 1612 সালে, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পরে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এই সময় তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিয়েছিল। বাট গ্র্যান্ডফাদার, I don't want to hear the story of Prince Khurram. I want to know about the Taj Mahal. বলছে,
তবে দাদা ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরাম। আমি রাজকুমার খুরামের গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেড হিজ গ্র্যান্ডফাদার। বলছে ধৈর্য ধরো তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটি শেষ করতে দাও, সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বললেন। অল রাইট সেড তরুণ, তরুণ বললেন ঠিক আছে। তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদা গল্পটি বলা চালিয়ে যান। প্রিন্স খুরাম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। তাহলে পরে যুবরাজ খুরাম শাহজাহান নামে পরিচিত হন। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628। তাহলে তিনি 1628 সালে সম্রাট হন। অর্জুমান বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। তাহলে আরজুমান বানু বেগমের পরে নামকরণ করা হয় মমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আক্স তরুণ। তরুণ জিজ্ঞাসা করলেন কি, তবে মুমতাজ মহলের নামের অর্থ কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তাহলে ঠাকুরদা জবাব দিলেন কি, এর অর্থ বিশ্বের সব থেকে উজ্জ্বল মুকুট। ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে মুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, শাহজাহান প্রমাইসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন। তাহলে দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি তার কাহিনীটি বলা চালিয়ে যান। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, মুমতাজ যখন তার মৃত্যুশয্যায় ছিলেন। শাহজাহান প্রমাইসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেন, তখন শাহজাহান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবারও বিয়ে করবেন না। হি অলসো প্রমাইসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ। তাহলে কি বলছে, হি অলসো প্রমাইজ হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ। তাহলে তিনি তার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সমাধির উপরে সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবেন। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তাহলে তরুণ অবাক করে জিজ্ঞাসা করলো, স্মৃতিসৌধ কি ঠাকুরদা, ওটা কি? ওহ, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড, সেড গ্র্যান্ডফাদার। তাহলে ঠাকুরদা বললেন, ওহো, একটি স্মৃতিসৌধ হলো মৃতদের আশ্রয় দেওয়ার জন্য নির্মিত একটি অট্টালিকা। তাহলে এখানে কি, মৃতদের আশ্রয় দেওয়ার জন্য নির্মিত একটি অট্টালিকা। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। তাহলে অ্যাকর্ডিং টু লিজেন্ডস মানে কিংবদন্তি অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান খুবই দুঃখিত ছিল। আফটার হার ডেথ, তার মৃত্যুর পরে, দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। তাহলে তিনি রাজ্যসভায় 2 বছরের জন্য শোক করার নির্দেশ দিয়েছিলেন। লেটার, পরে, শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। তাহলে পরে শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে যমুনা নদীর পাশে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করেন। It took 22 years and 22,000 workers to build the monument. স্মৃতিস্তম্ভটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাজমহল পুরোপুরি সাদা মার্বেলে দিয়ে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই সাদা মার্বেল সমগ্র এশিয়া থেকে আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, his body was placed next to the grave of মুমতাজ মহল। তাহলে হোয়েন শাহজাহান ডায়েড ইন, তাহলে ডায়েড ইন 1666, তাহলে 1666 সালে যখন শাহজাহান মারা যান, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, তখন তার মৃতদেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয়। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিস্তম্ভটি তাজমহল হিসাবে পরিচিত লাভ করেছিল।
ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইট ইজ নাও কনসিডার, তাহলে এটি এখন বিশ্বের 7টি কি বলছে, অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, তাহলে ঠাকুরদা এক মুহূর্তের জন্য বিরতি দিলেন। ওয়েল আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, তাহলে ঠিক আছে, আমি আজ তোমাকে অনেক কিছু বলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটি কি যথেষ্ট সহায়ক হবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেট তরুণ হ্যাপিলি। ও হ্যাঁ, এখন আমি সহজেই তাজমহলের একটি অনুচ্ছেদ লিখতে পারি, তরুণ খুশিতে বলল। ঠিক আছে, তো এই ছিল আজকের পড়া। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর কোনো তোমাদের যদি এরকম কোনো পড়া দরকার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি প্রোভাইড করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই। ঠিক আছে।